FM RJ S24 শুনতে রহো। ভালোবাসা যেমন তোমাকে একটি অদ্ভুত অনুভূতির সম্মুখীন করে, তেমনি ভালোবাসার মানুষটি যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তার থেকে বড় বেদনাদায়ক কিছু হয় না। আজকে এমনই একটা গল্প তোমাদের আমি বলবো। গল্পের নাম শেষ চিঠি। শহরের সমস্ত ব্যস্ততা থেকে অনেক দূরে একটি পাহাড়ি গ্রামের কোণে ছিল একটি ছোট্ট স্টুডিও ঘর। ওখানে থাকতো রূপা, একজন নিঃসঙ্গ চিত্রশিল্পী। তার রঙে ছিল আবেগ, তার তুলিতে ছিল একটি মুখ, অনিরুদ্ধ। 4 বছর আগে একটি সন্ধ্যায় প্রথম দেখা তাদের। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল একটি লোক, ভেজা চুল, ভিজে চশমা, আর চোখে ছিল একটি অদ্ভুত বিষণ্ণতা। তার নাম ছিল অনিরুদ্ধ। সেই সন্ধ্যায় রূপা তাকে প্রথম দেখে। তার বিষণ্ণতা যেন রূপার মনে এক অদ্ভুত ছাপ ফেলে দেয়। রূপা একটি চিত্রশিল্পী, তাই সে তার বিষণ্ণতার ছবি নিজের মনের মধ্যে তুলে ধরে। রূপার জীবনে সেই সন্ধ্যা যেন নতুন একটি অধ্যায় তৈরি করে ফেলেছিল। প্রথম দেখায় তাদের কথা না হলেও প্রকৃতি তাদের দূরে সরিয়ে রাখেনি। এখন প্রকৃতি যখন চেয়েছে তখন তো মিলতে হবেই। পরের দিন তাদের আবার দেখা হয় সেই পাড়ার বিখ্যাত লাইব্রেরি, ছাত্রবন্ধু লাইব্রেরি। অনিরুদ্ধ লাইব্রেরিতে বসে বই পড়ছিল। হঠাৎ সেদিন রূপাও সেই লাইব্রেরিতে আসে। রূপা তাকে দেখে তার সামনে গিয়ে বসে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, অনিরুদ্ধ তার দিকে একটি বারও তাকাচ্ছিল না, বরং রূপা তাকে দেখে কি যেন ভাবছিল। হঠাৎ সে তাকে জিজ্ঞেস করলো, এই যে, হ্যালো, শুনছেন? আপনার চোখে এত কষ্ট কেন বলুন তো? জানি না, হয়তো আমার ভেতরেও কিছু আঁকা বাঁকা বাকি ছিল যেটা কেউ আঁকতে পারেনি। তুমি কি চাও আমি তোমাকে আঁকি? আমি একজন চিত্রশিল্পী, কিন্তু আমার রঙগুলো একটু আবেগপ্রবণ। চলবে তো? তাহলে তো আমি ঠিক মানুষের সাথেই কথা বলছি। আমি তো এরকমই আবেগ দিয়েই তৈরি। তাদের গল্প ধীরে ধীরে এগোতে থাকে। রূপা অনিরুদ্ধকে ভালোবেসে ফেলে, কিন্তু সেই ছেলেটি ছিল অদ্ভুত। কোনো ফোন নেই, কোনো ছবি নেই, এমনকি কোনো সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নেই সে। রূপা একদিন অনিরুদ্ধকে জিজ্ঞেস করে, তুমি ঠিক কে অনিরুদ্ধ? তুমি কোথা থেকে এসেছো? রূপা, আমি শুধু একটা সময় চেয়েছিলাম যাতে তুমি আমার শুধু তোমার আঁকার ছবিতেই আমায় কল্পনা করতে পারো। আসলে নয়। তাছাড়া আমি 2 দিনের জন্য আমার দেশের বাড়ি যাচ্ছি। তোমার সাথে এসে কথা হবে। পরের দিন অনিরুদ্ধ তার দেশের বাড়ি চলে যায়। এই ছিল তার সাথে শেষ স্মৃতি রূপার। অদ্ভুত বিদায় নিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ আর ফিরল না। তার আঁকা শেষ ছবিটি পড়ে রইল রূপার ক্যানভাসে। তার মুখ চোখ বন্ধ করে হাসছে। রূপা পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কিন্তু কেউ জানে না সেই লোকটি কে ছিল। দিন যায়, মাস যায়, 4টে বছর কেটে গেল। হঠাৎ একদিন ফিরে আসে একটি চিঠি, তাতে লেখা শেষ চিঠি। রূপার হাত ট্রাম্বলিং করতে করতে সেই খামটির মুখটি খোলে। চিঠির কাগজে ছিল শুকনো গোলাপের পাপড়ি, আর তাতে অনিরুদ্ধের লেখা, রূপা, তোমার রঙের ভেতর আমি আমার সত্যিকারের আমি খুঁজে পেয়েছিলাম। আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। তোমার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। যদিও আমি জানতাম আমি আর বেশি দিন থাকবো না। আমি একটা অন্যরকম অস্তিত্বের মানুষ ছিলাম, যার অতীত ছিল অনেক অন্ধকার। তুমি আমার আলো ছিল, তাই তোমায় আলোয় রেখে আমি চলে গেলাম, অন্ধকার যাতে তোমায় ছুতে না পারে। শেষ ছবি যদি আঁকো, চোখ খুলে রেখো, কারণ আমি এখনো দেখি তোমায়। অনিরুদ্ধ। রূপা তার চোখের জল ধরে রাখতে না পেরে অসম্ভব কাঁদতে থাকে। সে ধীরে ধীরে বলে, তুমি তো বলেছিলে অনিরুদ্ধ, তুমি আবেগ দিয়ে তৈরি। তাহলে কি করে পারলে দূরে সরে যেতে? হয়তো ভালোবাসার সবচেয়ে গভীর প্রমাণ দূরেই সরে যাওয়া। কারো জীবনে ভালোবাসা আসে,
কারো জীবনে ভালোবাসা আসে না, আবার কারো জীবনে ভালোবাসা এসেও চলে যায়। কিছু প্রেম থাকে না, কিছু প্রেম থেকে যায় একটা শেষ চিঠিতে, একটা শেষ ছবিতে, আর একটা রঙহীন দুপুরে। হ্যালো, আমি আপনাদের সত্য সুন্দর। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন, আর হ্যাঁ, কমেন্ট করুন আপনার কেমন জীবনসঙ্গী পছন্দ। আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।